রবিনসন স্ট্রিটের ঘটনার প্রতিচ্ছবি এবার পূর্ব মেদিনীপুরের তমলুকে। বন্ধ ঘরে মৃত বাবাকে ধরে শুয়ে রয়েছে মানসিক ভারসাম্যহীন মেয়ে। বুধবার সকালে পুলিশ স্থানীয়দের সহযোগিতা নিয়ে দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে এমনই দৃশ্য দেখতে পায়। রবিনসন স্ট্রিটের ঘটনার ছায়া এবার তমলুক। মারা যাওয়ার পরও ঘর বন্ধ রেখে মৃত বাবার পাশে শুয়ে মানসিক ভারসাম্যহীন মেয়ে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তাম্রলিপ্ত পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে পদমবসান এলাকায় এক বাড়িতে থাকতেন ভোলানাথ দে নামে 80 বছরের বৃদ্ধ। পেশায় কৃষি দপ্তরের প্রাক্তন কর্মী ও তার মানসিক ভারসাম্যহীন এক মহিলা মান্তু দে, বয়স 35 বছর। গত মঙ্গলবার থেকে ওই মহিলা ভেতর থেকে দরজা বন্ধ রাখায় বাড়িতে আসা কাজের মহিলা ভেতরে ঢুকতে পারেনি। প্রতিদিন বারবার দরজা ধাক্কা দিয়ে চিৎকার করে ডাকার পরেও ভেতর থেকে দরজা খোলেনি ওই মহিলা। এরপর প্রতিবেশীরা খবর দেয় স্থানীয় কাউন্সিলরকে এবং খবর দেওয়া হয় তমলুক থানায়। বুধবার সকালে তমলুক থানার পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় ওই মহিলা তার বাবাকে ধরে শুয়ে থাকে। দীর্ঘদিন না খাওয়ানোর ফলে ওই বয়স্ক বৃদ্ধ মারা যায় এবং ওই মহিলা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তমলুক থানার পুলিশ উদ্ধার করে মৃতদেহকে ময়নাতদন্তের জন্য এবং তার মেয়েকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসার জন্য। ঘটনার খবর দেওয়া হয় মৃত বৃদ্ধের স্ত্রী ও ছোট মেয়ে। তবে দীর্ঘদিন বাড়ির দরজা বন্ধ থাকার পরেও মৃত বৃদ্ধ স্ত্রী ও ছোট মেয়ের কেন কোনো খোঁজ খবর নেননি তাদের সেই প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। আগের মঙ্গলবার থেকে হ্যাঁ মানে ওই আসছি আর ওই দরে ধাক্কা ধীরে ধীরে চলে যাচ্ছি। তারপরে আমরা ওই দেখে ওই সামনে নিচের দাদাকে বলছি, দাদা দরজা খুলছেন। কাল থেকে দেখি আসছি, দাদা বলে কি আমি সাড়া পাচ্ছি না আর মেয়েটা খুব কান্নাকাটি করছে, আমি তাহলে একটু কমিশনারকে জানা। বলে ওই দাদাই নিচের দাদাই সব করতেছে, মানে 8 দিন ধরে এইরকম। হ্যাঁ মারা গেছে মনে হয়। আপনার নাম? আপনার নাম পদ্মা। আপনি কতদিন কাজ করছেন? 1 বছর। কি দেখলেন বয়স্ক লোক কি মারা গেছে? উনি তো দেখছি ইয়ে করছেন না। আর ওর মেয়েটা কি মাথার ডিস্টার্ব আছে? হ্যাঁ কি আছে? উনি নাকি একটু পাগল, মানে অবিবাহিত? হ্যাঁ বিয়ে দিয়ে হয়নি। আইবো এখানে আর কে থাকতো? এখানে উনার মা থাকতো, উনার মা থেকে ছোট মেয়ে নিয়ে চলে গেছে আর ওই বাবার মেয়েই থাকে। এই বয়স্ক ভদ্রলোকের নাম কি? আমি কি বলতে পারছি কি খবর দিচ্ছি। তারা কেউ আসেনি? মামা বাড়িতেও খবর দিচ্ছি ওই যে এখানে সামনে। যে আজকে কি ঘটনাটা ঘটেছে দেখলেন আপনি? ওরা গত 10-12 দিন ধরে খাওয়া দাওয়া করেনি। রান্নার লোক ছিল একজন, কাজেরও মেয়ে ছিল, ওদের কাউকে আসেনি, ঘরে বন্ধ করে রাখছে, কাউকে ঢুকতে দিচ্ছে নি। কালকে আমি এখানে অজয় বাবু স্ত্রী আসছিলেন, পাড়া পড়েছি 2-3 জন এসে অনেক চেষ্টা করলো, খুলেই নি মোটে আর কি। খাওয়া দাওয়া 12 দিন থেকে একবারে হয়নি আর কি, জল পর্যন্ত খাচ্ছেনি, মানে দরজা খুলতেছি বোল্ট বন্ধ করে রাখছে। তারপর মেয়েকে কয়েকবার ধরে ফোন করলাম কিন্তু মেয়ে আসতেছে না। আজকে তো অনেক কষ্ট। একজন মেয়ে এবং স্ত্রী রয়েছে তো, ওর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। ওর ছোট মেয়ে ওই হচ্ছে আরামবাগে স্কুলে মাস্টারি করে, নিয়ে চলে জামাই দুজনে মাস্টারি করে। ওই যে মারা গেছে ভোলানাথ দি। হ্যাঁ ওর ছেলে মেয়ে হচ্ছে, বড় মেয়ে হচ্ছে মানসু দিয়ে আর কি। তো এখন ওকে নিয়ে যাওয়ার পর থেকে এদের খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিয়েছে। বাবাকে ধরে নিয়ে যে বসেছিল ওই মহিলা, ওইটা বড় মেয়ে, ওটা পাগল, ওটা মাথা খারাপ হয়ে গেছে। বিয়ে করেনি? আর ওই ভদ্রলোকের নাম এবং কি করতেন? ভদ্রলোকের নাম হচ্ছে ভোলানাথ দে। উনি এগ্রিকালচার অফিসার ছিলেন আর কি, রিটায়ার হয়ে গেছে। এখন বয়স প্রায় 80 মতো। মানে বাড়ির মধ্যেই তাহলে কি ওই মেয়েকে জড়িয়ে? এখন দুজনেই আছে। স্ত্রীকে তো ছোট মেয়ে নিয়ে পালিয়ে গেছে, ওদের আরামবাগে নিয়ে পালিয়ে গেছে। ওর উপর অত্যাচার করতো নাকি শোনা গেছে, তো যার জন্য নিয়ে পালিয়ে গেছে। এটা কি নিজস্ব বাড়ি? নিজস্ব বাড়ি। আমরা দুজনে কিনছি, হাফ পোর্শন আমাদের, হাফ পোর্শন ওদের আছে। হ্যাঁ আপনার কে হয়? আমার কোনো আত্মীয় নেই, ওরা সম্পূর্ণ আলাদা, ওদের বাড়ি আলাদা, আমাদের কেউ নয়। তাহলে আপনি আলাদা নিয়েছেন বললেন? আমরা দুজনে একটা বাড়ি কিনছি, দুজনে নিয়ে আপনি প্রতিবেশী করে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শেয়ারে কিনেছেন। আচ্ছা আচ্ছা। এমনি ভদ্রলোক মানে কেন এরকম ঘটনাটা ঘটলো কেন? এখন ওর মেয়েটা তো পাগল, তো ওর তো ভারসাম্য নেই তো। এখন জড়িয়ে ধরে রাখছে, ওকে খেতে দিচ্ছে নি। এখন 10-12 দিন না খেলে 80 বছরের বাঁচবে নাকি? অসুস্থ ছিলেন? ভোলানাথ বাবু অসুস্থ ছিলেনই, না খাওয়ার পরে সম্পূর্ণ অসুস্থ হয়ে গেছে। এখন না আপনি বলুন, 12 দিন না খেলে থেকে জলও যদি নাই খেতে কদিন বাঁচবে?
আর তারপরে খোলেনি যে যে ওদের কি সহায়তা করবো বা কি দরকার। শেষে কি করলো? পুলিশ এলো তমলুক থানা? হ্যাঁ, তমলুক পুলিশ হলো। আজকে গৌতম পাল কাউন্সিলর আছে, ওকে ফোন করছিলাম, যোগাযোগ করার পরে উনি এলেন, ফির মানববাবু এলেন, তো এরা সবাই এসে এ করে তারপরে মহিলা পুলিশও আনছে, এসে তবে গিয়ে এরা খোলা করে। তারপর কি ওই মহিলাকে হসপিটালে নিয়ে গেছে? হ্যাঁ, এখন ওর অবস্থা খুব খারাপ, ও তো সংকট না, কেউই খায়নি, তাহলে কি অবস্থা। আপনার নাম? আমার অশোক কুমার শাসমল। একজন ভদ্রলোক রয়েছেন এবং ওনার মেয়ে রয়েছেন, অ্যাবনর্মাল, মেন্টালি অ্যাবনর্মাল মেয়ে রয়েছেন। দরজা এক সপ্তাহ ধরে বন্ধ আছে, কাজের মাসি পর্যন্ত আসতে পারছেন না, রান্না বান্না বন্ধ আছে। কি অবস্থা আছে কি না আছে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। আমরা অনেকবার ধাক্কা দিয়েছি দরজায়, লাস্ট একবার শব্দ শুনতে পেয়েছি, তার অ্যাবনর্মাল মেয়ের শব্দ শুনতে পেয়েছি, সেই জন্য আমরা ইমিডিয়েট এটাকে ভাঙার চেষ্টা করছি। আর আমরা এই মুহূর্তে আমরা ভাঙতে চলেছি। একবার ডেকে একটু দেখুন, একটু ডেকে দেখুন, আওয়াজ দিয়ে দেখুন। আমাদের এলসি ম্যাডাম আসছেন, আমাদের ম্যাডাম আসছে, কারণ ভিতরে ঢুকতে পারবো না, ম্যাডাম এলে আমরা কাজের মাসি পর্যন্ত ঢুকতে পারেনি, কোনো শব্দ শুনতে পাওয়া যায়নি। লাস্ট আমরা শব্দ শুনতে পেয়েছি, মেয়েটার শব্দ, কান্নাকাটি করছে। আমরা দরজাটা ভেঙে তাকে উদ্ধার করবো, ওতে করে কি হয়েছে আমরা দেখবো। আচ্ছা, কি আছে বাবাকে নিয়ে জড়িয়ে পড়ে আছে।